গাজর দিয়ে এখন আর হালুয়া নয়, এখন তৈরি করে নিন সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ইউনিক একটি রেসিপি। আর এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। অসম্ভব মজার একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব শুধুমাত্র গাজর দিয়ে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। গাজরের রসমালাই তৈরির জন্য অবশ্যই লাগবে গাজর, আর এখানে আমি 3টা গাজর নিয়ে নিয়েছি। উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে খোসা সহ এগুলোকে নিয়ে নিতে পারেন। আর গোল গোল করে কেটে নিয়েছি। এবার ব্লেন্ডারে দিয়ে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। যাদের হাতের কাছে ব্লেন্ডার নাই তারা চাইলে শিলপাটায় পিষেও নিতে পারেন, তবে খুব ভালোভাবে মিহি করে কিন্তু পেস্ট করতে হবে। ব্লেন্ডারে সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে গাজরটা পেস্ট করার সময় দুধ দিয়েও পেস্ট করতে পারেন। তো এবার প্যানে ঢেলে নিয়েছি, আর এখানে 1 চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি। ঘিটা শুরুতে ব্যবহার করতে ভুলে গিয়েছিলাম, যার জন্য এই পর্যায়ে ব্যবহার করেছি। আর এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর অ্যাড করে দিচ্ছি 1 কাপের একটু কম হবে চালের গুঁড়া। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এরপরে ভালোভাবে এগুলোকে একটা কাই তৈরি করে নিয়েছি। খুব সফট একটা ডো তৈরি করে নিয়ে হাতে সামান্য ঘি ব্রাশ করে নিয়ে এরপর আমি গোল গোল করে মিষ্টি শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে লম্বা লম্বি করেও মিষ্টি শেপ দিয়ে নিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। এবার এগুলোকে ভাপ দিতে হবে, আর এই জন্য রাইস কুকার বসিয়ে দিয়েছি। আপনারা যে কোনো কিছুতে এগুলো ভাপ দিয়ে নিতে পারেন, স্টিলের ছাঁকনিতেও ভাপ দিতে পারেন। 5 মিনিটের মধ্যে এগুলো হয়ে গিয়েছে, আর আমি সবগুলোকে তুলে নিয়েছি। এবার প্যানে অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, সামান্য পরিমাণ এলাচের গুঁড়া, এরপরে চিনি। এখানে আমি চিনিটা স্বাদ মতো ইউজ করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণে লবণ, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এরপরে মিষ্টিগুলোকে দিয়ে 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে নিতে হবে। আর আমি এই পর্যায়ে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। এরপরে যখন দেখবেন মিষ্টিগুলো উপরে ভেসে উঠেছে, বুঝতে হবে মিষ্টিগুলো হয়ে গিয়েছে। আর দুধটাও একদম ঘন হয়ে আসছে, এই তো দেখতে পাচ্ছেন। এগুলোকে বেশি সময় জাল করার দরকার নেই, দুধটা যখন ঘন হয়ে আসবে ওই পর্যায়ে এগুলোকে তুলে নিতে হবে। আর এই তো 4-5 মিনিট জাল করে নেওয়ার পরেই কিন্তু আমি মিষ্টিগুলোকে তুলে নিয়েছি। আর এতে মিষ্টিগুলো আমি পুরোপুরি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে খেতে অনেক বেশি মজার হয়। আর এই ঘনত্বটা কিন্তু দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কত বেশি ঘনত্বটা হয়েছে। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয়, একদম দোকানের কেনা রসমালাইয়ের মতোই লাগে খেতে। আপনারা চাইলে বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন। এইভাবে করে গাজরের মিষ্টি খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয়ে থাকে। আশা করছি নতুন কোনো গেস্ট আপনার বাসায় আসলে তাদের তৈরি করে দিলে অবশ্যই আপনার এই রেসিপিটির ফ্যান হয়ে যাবে। আমি চেষ্টা করি আপনাদের মাঝে ইউনিক ইউনিক রেসিপিগুলো শেয়ার করতে। যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি এখনও পেজটি ফলো করে না থাকেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। যারা চ্যানেল থেকে দেখেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।